নমস্কার বন্ধুরা, আমার নাম শুভদীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল মিডল ক্লাস ড্রিম। ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও, তাও আবার স্বয়ং ভোলে বাবাকে নিয়ে, মানে ভোলে বাবার স্থান সেই কেদার ধামকে নিয়ে। জানি একটু দুঃসাহসিকতা দেখালাম, কিন্তু এটাও জানি ভুল ত্রুটি হলে ভোলে বাবা ভক্তদের ক্ষমা করে দেন। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা দেওয়ার আমার মেইন উদ্দেশ্য হলো আমরা যারা মিডল ক্লাস বেঙ্গলি ফ্যামিলি থেকে বিলং করি এবং যারা ঘুরতে ভালোবাসি, দীঘা, পুরী, দার্জিলিং ছাড়াও নতুন জায়গা এক্সপ্লোর করতে ইচ্ছা রাখি, কিন্তু সঠিক প্ল্যানিং বা পরিকল্পনা না থাকায় সেটা সম্পন্ন হয়ে ওঠে না। অনেকে আবার ট্রাভেল এজেন্টদের সাথে যেতেও ভয় পান। আমার এই ভিডিওটা এখানেই আপনাদের সাহায্য করবে, যাতে আপনারা কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়া নিজের ঘরে বসেই নিজে ট্যুর প্ল্যান করে স্বাচ্ছন্দ্যে ঘুরে আসতে পারেন। কেদারধাম যাত্রার এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেদার যেতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, ফিজিক্যাল ফিটনেস কি হওয়া দরকার, এবং কোথায় কত খরচ হতে পারে, এবং আমি কোথায় কোথায় থেকেছি সেই বিষয়ে ইন ডিটেলসে বলবো, প্রমাণ সমেত। তাই আর দেরি না করে ভোলে বাবার নাম নিয়ে আমার কেদার যাত্রা শুরু করলাম। হর হর মহাদেব। ডকুমেন্টেশন প্রথমেই যেটা করাতে হবে সেটা হলো অনলাইন রেজিস্ট্রেশন। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করা হয়ে থাকে। অনেকে হয়তো বলবে এটা ওখানে গিয়েও অফলাইনে করা যায়, কিন্তু আমি বলবো এটা করে রাখুন, তাহলে অযথা আপনাকে ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করাতে হবে না। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই গুগলে সার্চ করুন চারধাম রেজিস্ট্রেশন, এবং সবার প্রথমে উত্তরাখণ্ড গভর্নমেন্ট বলে যে লিঙ্কটি আসবে সেটাতে ক্লিক করুন। তাহলে এইরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে আপনারা আপনাদের বেসিক ডিটেলস ফিল আপ করে লগ ইন ক্রেডেনশিয়াল জেনারেট করুন। লগ ইন ক্রেডেনশিয়াল জেনারেট হয়ে যাওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। দেন আপনারা কেদার যাত্রার ডেট সিলেক্ট করুন, তাহলেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এইরকম একটা পিডিএফ জেনারেট হবে। এটাকে প্রিন্ট করে রেখে দিন। এটা আপনার শোন প্রয়োগে যখন কেদারের জন্য আপনি এন্ট্রি নেবেন তখন দেখাতে হবে। এখানে বলে রাখি, আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধু যারাই যাচ্ছেন তাদের প্রত্যেককে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। তবে এর জন্য ইন্ডিভিজুয়াল সবাইকে লগ ইন আইডি পাসওয়ার্ড নেওয়ার দরকার নেই। একটা সিঙ্গেল ইউজার আইডি দিয়েই আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। 9 অক্টোবর 2024 হাওড়া থেকে আমি আমার কেদার যাত্রা শুরু করি। কেদার যাওয়ার জন্য আমার প্রথম গন্তব্যস্থল ছিল দিল্লি ভায়া ট্রেন। 12301 আপ হাওড়া রাজধানী এক্সপ্রেস ধরে আমরা নিউ দিল্লি পৌঁছাই। এখানে আমরা বলতে আমি, আমার ওয়াইফ রিয়া, আমার ফাদার ইন ল হৃদয় ঘোষ এবং মাদার ইন ল তন্দা ঘোষ গেছিলেন। 10 অক্টোবর সকাল 10টার মধ্যে আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছাই এবং সেখান থেকে 10:30 নাগাদ গাড়ি করে ঋষিকেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। নিউ দিল্লি স্টেশন থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 245 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লেগেছিল 5.5 ঘন্টা। এর মধ্যে আমাদের লাঞ্চের টাইমও ধরা আছে। আমাদের গাড়িটা সিএনজি আর্টিগা ছিল এবং এটা আমি ট্যাক্সি বাজার থেকে বুক করি। দিল্লি থেকে ঋষিকেশের জন্য এরা আমাকে চার্জ করেছিল 4,200 টাকা, যার মধ্যে মাত্র 300 টাকা দিয়ে আমি ইনিশিয়ালি গাড়িটা বুক করি এবং বাকি 3,900 টাকা রাস্তায় আমি ড্রাইভারকে দিই। ট্যাক্সি বাজার থেকে এটা আমার প্রথম বুকিং ছিল। মনে মনে একটু ভয়ও ছিল যে যদি এরা টাইমে না এসে পৌঁছায়, কিন্তু এনাদের গাড়ির রেট, সার্ভিস এবং ড্রাইভারের ব্যবহার দেখে আমি কমপ্লিটলি স্যাটিসফাইড। তাই আপনারাও চাইলে এনাদের ওয়েবসাইট ট্যাক্সি বাজার থেকে গাড়ি বুক করতে পারেন। বিকেল প্রায় 4টে নাগাদ আমরা ঋষিকেশে আমাদের হোটেল মিরাম গঙ্গাতে এসে পৌঁছাই। হোটেলটা আমি অনলাইন বুক করেছিলাম ওদের ওয়েবসাইট দেখে। আমরা 4 জন ছিলাম, তাই আমরা টোটাল 2টো রুম নিয়েছিলাম। রুমগুলো খুবই সুন্দরভাবে সাজানো, স্পেসিয়াস, এবং সবথেকে বড় কথা রুমের জানলা দিয়ে গঙ্গা দেখা যায়। রুমের ট্যারিফ ছিল 3,300 পার নাইট। এর মধ্যে কোনো ফুডিং ইনক্লুডেড ছিল না। হোটেলের লোকেশন ছিল ঋষিকেশে ত্রিবেণী ঘাট আর ঠিক পাশেই। হোটেলে ফ্রেশ হয়ে আমরা ত্রিবেণী ঘাটে সন্ধ্যারতি দেখতে যাই। তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি।
কেদারধাম যেতে হলে আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে হরিদ্বার বা ঋষিকেশ আসতেই হবে। এক্ষেত্রে ঋষিকেশে থাকার দুটো অ্যাডভান্টেজ আছে। প্রথমত, ঋষিকেশ অনেক লেস ক্রাউডেড প্লেস, তাই হরিদ্বারের মতো ভিড় এখানে পাবেন না। আর দ্বিতীয়ত এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এখান থেকে যাত্রা শুরু করলে আপনি প্রায় 40 to 45 মিনিটস এগিয়ে থাকবেন, কেননা যারা হরিদ্বার থেকে যাত্রা শুরু করে তাদের ঋষিকেশ হয়েই যেতে হয়। পরের দিন অর্থাৎ 11th of October 2024 খুব ভোরে উঠে ফ্রেশ হয়ে আমরা প্রায় 6টা নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সোনপ্রয়াগের দিকে। ঋষিকেশ থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স প্রায় 206 কিলোমিটার এবং এই ডিস্টেন্স কভার করতে আমাদের সময় লেগেছিল প্রায় 8 ঘন্টা। তাই যত তাড়াতাড়ি সম্ভব ঋষিকেশ থেকে যাত্রা শুরু করে দেবেন। রাস্তায় যেতে যেতে অনেক ছোট ছোট ধাবা পড়ে, এদেরই মধ্যে একটাতে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে আবার যাত্রা শুরু করি। পাহাড়ের গ্যাপে রয়েছিল তো আমরা এই যেই জায়গাটা দেখছেন এটা দেবপ্রয়াগ। প্রয়াগ অর্থাৎ দুই নদীর সঙ্গমস্থল। এখানে অলকনন্দা এবং ভাগীরথী মিলে গঙ্গার নাম নিয়ে ঋষিকেশ তথা হরিদ্বারের দিকে বয়ে চলে গেছে। এরপরে আপনার যাত্রাপথে আসবে ধাত্রী দেবী টেম্পল। এখানে আপনি চাইলে পুজো দিতে পারেন, কিন্তু মনে রাখবেন এর জন্য আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা এক্সট্রা সময় নিয়ে বেরোতে হবে। যাত্রাপথে এবার নেক্সট আসবে রুদ্রপ্রয়াগ। এখানে মন্দাকিনী নদী অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। এই জায়গাটা এতটাই সুন্দর, আমরা গাড়ি থেকে নেমে এখানে সবাই 1 কাপ করে চা খেলাম এবং বেশ কিছু ছবি তুললাম। এইভাবে থেমে থেমে গাড়ি থেকে নেমে ছবি তুলে আমরা যখন সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ডের পার্কিংয়ে পৌঁছলাম তখন বাজে প্রায় 2:30। এইবার বেশ কিছু জিনিস জেনে রাখা দরকার, যাতে আমরা যে ভুলটা করেছি আপনারা সেটা না করেন। সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্তই আপনার গাড়ি আসতে পারবে। এরপর আপনাকে ওখানকার লোকাল শেয়ার ট্যাক্সি করে গৌরীকুণ্ড পর্যন্ত যেতে হবে। সোনপ্রয়াগের পার্কিং লট থেকে গৌরীকুণ্ড যাওয়ার শেয়ার ট্যাক্সি যেখান থেকে ছাড়ে সেইখানের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার এবং গৌরীকুণ্ডে যেখানে আপনাকে নামাবে সেখান থেকে হোটেলের ডিস্টেন্সও প্রায় 1 কিলোমিটার। তাই আপনার সাথে আপনার যদি এক্সট্রা লাগেজ থাকে সেটা কিন্তু আপনাকে এই টোটাল 2 কিলোমিটার ক্যারি করতে হবে। তাই সবথেকে ভালো অপশন হলো আপনি আপনার এক্সট্রা লাগেজ, মানে যেগুলো নিয়ে আপনি ট্রেকিং করবেন না, সেইগুলো সোনপ্রয়াগের লকার রুমে রেখে যান। তাতে ফেরার সময়ও আপনার সুবিধা হবে। আরও একটা জিনিস মনে রাখবেন, সোনপ্রয়াগের পার্কিং লট থেকে যখন আপনি গৌরীকুণ্ড যাওয়ার লোকাল শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাবেন তখন আপনার রেজিস্ট্রেশন চেক হবে, তাই রেজিস্ট্রেশনের প্রিন্ট আউটটা সঙ্গে রাখবেন। গৌরীকুণ্ডে আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম সুনীল লজ। নাম শুনেই বুঝতে পারছেন এটি অত্যন্ত সাধারণ একটি থাকার জায়গা, কিন্তু পুরো গৌরীকুণ্ডে আপনি সমস্ত হোটেলে এরকমই পাবেন। আপনি যদি একটু প্রিমিয়াম বা একটু লাক্সারির খোঁজ করেন সেক্ষেত্রে আপনাকে বুক করতে হবে গৌরীকুণ্ডের জিএমবিএন। কিন্তু জিএমবিএন বুক করা প্রায় নেক্সট টু ইম্পসিবল। আমরা বহু ট্রাই করেছি, যেহেতু পাইনি সেই জন্য আমাদেরকে সুনীল লজেই বুক করতে হয়েছিল। সুনীল লজের রুমগুলো ছোট হলেও বেশ পরিষ্কার, বাথরুম নিট অ্যান্ড ক্লিন এবং গরম জলের ব্যবস্থা আছে। এখানে আমরা একদিনের জন্য দুটো রুম বুক করেছিলাম, যার জন্য আমাদের দিতে হয়েছিল 5,000 টাকা। সুনীল লজের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম, আপনারা চাইলে এখানে বুক করতে পারেন। রুমে ফ্রেশ হয়ে গৌরীকুণ্ড টেম্পলে আমরা গৌরী মাতার দর্শন করতে গেলাম। বলা হয় কেদার যাত্রার আগে গৌরী মাতার দর্শন করে ওনার আশীর্বাদ নিয়েই যাত্রা শুরু করা উচিত। গৌরীকুণ্ড টেম্পলে কেদারধাম সম্বন্ধে একটা ছোট্ট বিবরণ দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে পুরোটা পড়তে পারেন। গৌরীকুণ্ড টেম্পলের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা মন্দাকিনী নদী। এই নদীর উৎপত্তিস্থল কিন্তু কেদারধাম। কেদারধাম ট্রেকের সময় এই নদী সবসময় আপনার পাশ দিয়ে বইতে থাকবে। পরের দিন মানে 12ই অক্টোবর 2024 ভোর 4টের সময় উঠে আমরা ফ্রেশ হয়ে আমাদের এক্সট্রা যে লাগেজ ছিল সেটা সুনীল লজারি লকার রুমে রেখে আমরা আমাদের কেদার ট্রেক স্টার্ট করলাম 5টা নাগাদ।
গৌরীকুণ্ড থেকে কেদারের ডিস্টেন্স প্রায় 18 কিলোমিটার এবং হেঁটে উঠতে আপনার সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ভোর ভোর আপনার যাত্রা শুরু করুন, কেননা সকালে আপনার ক্লান্তিটাও একটু কম হবে এবং পাহাড়ের দিকে দুপুরের পর ওয়েদার খারাপ হতে শুরু করে, সেটাও আপনার যাত্রার পথে বাধা হতে পারে। এছাড়াও সকাল সকাল হাঁটা শুরু করলে ঘোড়াদের উপদ্রবটাও একটু কম পাবে। আমার মতে কেদার যাত্রার সবথেকে বড় প্রবলেম হলো এই ঘোড়া এবং খচ্চরদের উৎপাত। এরা কাউকে মানে না, পারলে আপনাকে ফেলে বা আপনার গায়ের উপর দিয়ে চলে যাবে। তাই যখনই হাঁটবেন এদের থেকে সাবধানে থাকবেন। এবার একটু ফিটনেস নিয়ে কথা বলি। আমার ফাদার ইন ল এর এজ 65 এবং মাদার ইন ল এর এজ 64। 2021-এ ফাদার ইন ল এর স্টেন বসে, কিন্তু দেখুন তাও তিনি খুব স্বাচ্ছন্দ্যে হেঁটে হেঁটে কেদার যাত্রা করছেন। এখানে এটাও বলে রাখা দরকার, আমার ফাদার ইন ল কিন্তু নিয়মিত ট্রেক করেন। এবার আসি মাদার ইন ল সম্বন্ধে। হ্যাঁ, ওনার হেঁটে উঠতে বেশ কষ্ট হচ্ছিল, ইনফ্যাক্ট আমাদের সবাইকারই কষ্ট হয়েছে। কিন্তু যখন দেখবেন কিছু দুস্থ মানুষ খালি পায়ে ভোলে বাবার নাম নিয়ে যাত্রা করছেন, তখন আপনার নিজের মনের মধ্যে ইচ্ছা হবে যাত্রা সম্পন্ন করার। এই ফিলিংটা হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু যারা পায়ে হেঁটে কেদার যাত্রা করেছেন তারাই শুধুমাত্র এটা অনুভব করতে পারবেন। এটা হলো মন্দাকিনী নদী। কেদার ট্রেকে আপনার কেউ সঙ্গ দিক বা না দিক, মন্দাকিনী নদী কিন্তু সবসময় আপনার পাশে থাকবে। আর এই মন্দাকিনী নদীর উৎপত্তিস্থল কিন্তু কেদারধাম। রাস্তায় চলতে চলতে যেমন কষ্ট হয়, তেমনি এই রকম বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্যও চোখে পড়ে। তো আপনি চাইলে 5 মিনিট বিশ্রামও নিয়ে নিন এবং সৌন্দর্য উপভোগ করে নিন। কেদার ট্রেকের শেষ 6 কিলোমিটার, স্পেশালি লিংচলি থেকে কেদারনাথ বেস ক্যাম্প পর্যন্ত রাস্তাটা কিন্তু বেশ চড়াই। এখানে উঠতেও বেশ কষ্ট হবে, কিন্তু আস্তে ধীরে মাঝে মাঝে কিছুটা বিশ্রাম নিয়ে আপনি যদি ভোলে বাবার নাম নিয়ে এগোতে থাকেন তাহলে দেখবেন ঠিক গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। প্রায় 18 কিলোমিটার পথ 12 ঘন্টা পায়ে হেঁটে অতিক্রম করে আমরা যখন প্রথমবার কেদারের মন্দির দেখলাম, সে এক অসাধারণ অনুভূতি। এটা আমি হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। ভোলে বাবার এমনই মহিমা, মনে হলো যেন এতক্ষণের পরিশ্রম শারীরিক ক্লান্তি এক নিমেষে মিলিয়ে গেল। আনন্দে চোখ দিয়ে রীতিমতো জল বেরিয়ে গেছিল। সত্যি বলতে এই ফিলিংসটা তারাই বুঝবেন যারা প্রথমবার পায়ে হেঁটে কেদারে আসবেন এবং মন থেকে ফিল করবেন এটা। কেদারে আমরা উঠেছিলাম হিমাচল হাউসে। কেদারের মন্দির থেকে এর ডিস্টেন্স ছিল 50 মিটার মতো। হিমাচল হাউসের রুমগুলো ছিল খুবই সাধারণ, কিন্তু গরম জলের সুব্যবস্থা ছিল। আমরা চারজনে একটাই রুম নিয়েছিলাম, যার জন্য আমাদের দিতে হয়েছিল 12,000 টাকা, যেটা আমার মনে হয়েছে অনেকই বেশি। আপনি যদি একটু সস্তাতে ডরমেটরি টেন্টে থাকতে চান তাহলে 800 টাকা পার পার্সন টেন্ট পেয়ে যাবেন, কিন্তু সেইগুলো ভালো নয় এবং স্পেশালি ফ্যামিলি নিয়ে যদি থাকতে চান তাহলে টেন্ট না নেওয়াই ভালো। এছাড়াও জিএমভিএন এর রুমও আছে, কিন্তু সেটার বুকিং প্রায় পাওয়া যায় না। আমরা ট্রাই করেছিলাম, পাইনি বলেই হিমাচল হাউসে বুক করি। হিমাচল হাউসের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে রুম বুক করতে পারেন। মনে রাখবেন, আগে অ্যাডভান্স বুকিং করেই তবেই আসবেন, নাহলে কিন্তু রুম পাবেন না। এটা আমার স্মার্ট ওয়াচে গৌরীকুণ্ড থেকে কেদারধাম পর্যন্ত পায়ে হাঁটা ডিস্টেন্সের মেজারমেন্ট। রুমে ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যারতি দেখতে গেছিলাম, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। अरे तुम्हारा ये तुम्हारे नहीं देखोगे। हाँ, यहाँ तो खाली अब फैशन हो गया दर्शन करने नहीं। क्या खींच रहा है बेटे? बना लो वीडियो, कोई फर्क नहीं पड़ता, कोई गलत नहीं बोला है। আরতি দেখে ডিনার করে যখন রুমে ফিরলাম তখন বাইরের টেম্পারেচার -2 ডিগ্রি সেন্টিগ্রেড। আজ রাত 12টা 30-এ আমাদের একটা পুজোর স্লট বুক আছে মন্দিরে। প্রথমে এই পুজোটা সম্বন্ধে একটু বলে রাখি। এটা একটা স্পেশাল পুজো, যেটাতে আপনি শিলাকে স্পর্শ করে পুজো দিতে পারবেন। এমনকি আপনি আপনার বাড়ি থেকে আনা বেলপাতা, গঙ্গাজল বা অন্যান্য পুজোর সামগ্রী যেগুলো দিয়ে ভোলে বাবার পুজো হয়, সেগুলোও সঙ্গে নিয়ে আসতে পারেন।
মন্দিরের ভেতরে একজন করে ডেডিকেটেড পুরোহিতও থাকবে আপনার পুজোর জন্য। এই স্পেশাল পুজোর জন্য আপনাকে অনলাইন বা অফলাইনে টিকিট কাটতে হবে, যার মূল্য 5,500 টাকা। এই 5,500 টাকাতে আপনি মিনিমাম একজন বা ম্যাক্সিমাম 5 জন একসাথে পুজো দিতে পারেন। আমি অনলাইনে এই পুজোর টিকিট বুক করে নিয়েছিলাম। আপনি চাইলে এখানে এসে লাইন দিয়েও পুজোর টিকিট কাটতে পারেন, কিন্তু মনে রাখবেন টিকিটের সংখ্যা লিমিটেড, তাই অনলাইনে কেটে রাখা ভালো। অনলাইনে টিকিট কাটতে হলে গুগলে সার্চ করুন শ্রী বদ্রীনাথ কেদারনাথ টেম্পল কমিটি। প্রথমে যে লিঙ্কটা আসবে তাতে ক্লিক করুন। এবার যে পেজটা ওপেন হবে তাতে কেদারনাথ ধাম অনলাইন পুজো বুকিংয়ে ক্লিক করুন, এবং যে পেজটি ওপেন হবে তাতে লগ ইন করে আপনার পুজোর ডেট সিলেক্ট করুন। যদি স্লট অ্যাভেলেবেল থাকে তাহলে পেমেন্ট করে দিন। আফটার সাকসেসফুল পেমেন্ট এই রকম একটা পিডিএফ জেনারেট হবে। এটার প্রিন্ট আউট নিয়ে নিন এবং যেদিন রাতে পুজো আছে সেই দিন সন্ধেবেলা কেদারনাথ মন্দিরের ট্রাস্ট অফিসে গিয়ে এই পিডিএফটা ভেরিফাই করে নিন। মনে রাখবেন এই পুজোর স্লট খুবই কম থাকে, তাই যখনই আপনার কেদার যাওয়ার প্ল্যান হবে তখনই পুজোর বুকিংটা করে রাখুন। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে যখন মন্দির চত্বরে গেলাম তখন চারিদিকে রৌদ্র ঝলমল আবহাওয়া। কাল রাতে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখা হয়নি, তাই আজ সকালবেলা এক্সপ্লোর করতে বেরোলাম। মন্দিরের ঠিক পেছনে সুবিশাল ভীমশিলা চোখে পড়ল। বলা হয় 2013-তে কেদারে যে ফ্লাডটা হয়েছিল, এই পাথরটাই নাকি মন্দিরের পেছনে ঢালের মতো দাঁড়িয়ে মন্দিরটাকে রক্ষা করেছিল। তাই তারপর থেকে এই পাথরটাকে ভীমশিলা নামে পুজো করা হয়। সুন্দর ওয়েদার পাবো ভাবা যায় না। দেখো একটা মেঘ নেই আকাশে। আরও কিছুটা এগোতেই চোখে পড়ল আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি, যেটা কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ইনোগ্রেট করে গেছেন। এবার আমাদের বিদায় নেওয়ার পালা, তাই যাওয়ার আগে শেষবারের মতো ভোলে বাবার মন্দিরের সামনে কিছু ছবি তুলে নিলাম। এই হচ্ছে আমাদের সকলের একসাথে তোলা ছবি। ছবিটির একদম লেফট সাইডে যাকে দেখছেন উনি হলেন আমাদের পিট্টু। উনি আমাদের কিছু এক্সট্রা লাগেজ, মেনলি শীতের পোশাকগুলো গৌরীকুণ্ড থেকে ক্যারি করে আমাদের সাথেই নিয়ে আসেন। আর পরের দিন মানে 13ই অক্টোবর আমাদের সাথেই কেদার থেকে গৌরীকুণ্ডের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত আমাদের লাগেজ ক্যারি করে নিয়ে যান, যার জন্য আমরা ওনাকে 3,500 টাকা দিয়েছিলাম। 13ই অক্টোবর সকাল 9:30 নাগাদ আমরা কেদার থেকে নামা শুরু করলাম এবং গৌরীকুণ্ডের সুনীল লজে রাখা আমাদের এক্সট্রা লাগেজ নিয়ে গৌরীকুণ্ড থেকে লোকাল ট্যাক্সি করে যখন সোনপ্রয়াগে এসে পৌঁছলাম তখন রাত্রি প্রায় 8টা বাজে। আমাদের গাড়ি সোনপ্রয়াগে অপেক্ষা করছিল। গাড়িতে উঠে আমরা জিএমভিএন ত্রিয়োগী নারায়ণের দিকে রওনা দিলাম, কেননা ওখানেই আমাদের রাত্রির বুকিং ছিল। ত্রিয়োগী নারায়ণে যখন পৌঁছলাম তখন রাত্রি প্রায় 9:30। শরীর ও মন খুবই ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। 14ই অক্টোবর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ত্রিয়োগী নারায়ণের মন্দির দর্শনে গেলাম। বলা হয় এই স্থানে নাকি ভোলে বাবা এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল, এবং এই বিয়ের পুরোহিত ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। সেই বিয়ের যজ্ঞের যে আগুন সেটা আজও নাকি জ্বলছে, এবং মন্দিরের রক্ষণাবেক্ষণ যারা করেন তাদের পরিবাররাই নাকি এটার দায়িত্বে থাকেন। বহু মানুষ বহু দূর থেকে এখানে এসে বিবাহ সম্পন্ন করেন। আবার আমার মতো বিবাহিত লোকজনরা এখানে এসে দ্বিতীয়বার নিজের বউকেই বিয়ে করেন। 14ই অক্টোবর সকাল 10টা নাগাদ আমরা ত্রিযোগী নারায়ণের মন্দির দর্শন করে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিই, এবং হরিদ্বার যখন এসে পৌঁছাই তখন প্রায় সন্ধে 6টা। হরিদ্বার পৌঁছে হোটেলে চেক ইন করে আমরা সবার আগে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করতে যাই। আমাদের কেদার যাত্রা শুরু হয়েছিল ঋষিকেশের গঙ্গা আরতি দর্শন করে। আজ কেদার যাত্রা সম্পন্ন হলো হরিদ্বারের গঙ্গা আরতি দর্শন করে। এবার বলি কি কি খরচ হয়েছে আমাদের। প্রথমে গাড়িতে কত খরচ হলো সেটা বলি। ঋষিকেশ থেকে যে গাড়িটা আমরা বুক করেছিলাম সেটার জন্য খরচ হয়েছিল 13,500 টাকা। গাড়িটা 11 তারিখ থেকে আমাদের সঙ্গে ছিল 14 তারিখ পর্যন্ত। মানে 11 তারিখ ঋষিকেশ থেকে সোনপ্রয়াগে নিয়ে আসে, দেন আবার 13 তারিখ যখন আমরা কেদার ট্রেক কমপ্লিট করে সোনপ্রয়াগে আসি তখন আমাদেরকে নিয়ে 13 তারিখ রাত্রি ত্রিয়োগী নারায়ণ যায়, এবং পরের দিন মানে 14ই অক্টোবর ত্রিয়োগী নারায়ণ থেকে হরিদ্বার ড্রপ করে। এর জন্য টোটাল আমাদেরকে দিতে হয়েছিল 13,500 টাকা। আমাদের গাড়ির মডেল ছিল মারুতি ফ্রঙ্ক সিএনজি। এটা আমি গুগলে সার্চ করে শ্রীহরি ট্রাভেল থেকে বুক করি। এদের অফিস ঋষিকেশেই। আমি জুলাই মাসের শেষের দিকে গাড়িটা বুক করেছিলাম অক্টোবরে কেদারে যাওয়ার জন্য। এদের সার্ভিস মোটামুটি, আপনারা চাইলে এদের থেকে গাড়ি বুক করতে পারেন। আমি এদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এবার বলি টোটাল কত খরচ হয়েছিল।
আমরা 4 জন ছিলাম। কলকাতা থেকে ঋষিকেশ হয়ে কেদার যাত্রা এবং কেদার থেকে হরিদ্বারে ফিরে আসা, এর জন্য টোটাল আমাদের ৯০,৯২০ টাকা লেগেছিল, যেটা পার পার্সন হিসেব করলে 22,730 টাকা হয়। ডে বাই ডে আইটেম ওয়াইজ আমাদের কত লেগেছিল সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে এমন কিছু আইটিনারি আছে যেটা চাইলে কিছুটা কম করা যেতে পারত। যেমন আমরা কলকাতা থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসিতে গিয়েছিলাম, যার ভাড়া একটু বেশি। এই ক্ষেত্রে যদি থার্ড এসি বা সেকেন্ড এসি নেওয়া হয় তাহলে খরচটা বেশ কিছুটা কমে যাবে। দ্বিতীয়ত, কেদারে নাইট স্টের জন্য আমরা হিমাচল হাউসে যে রুমটা নিয়েছিলাম তার জন্য 12,000 টাকা দিতে হয়েছিল। আপনারা যদি টেন্টে থাকেন সেক্ষেত্রে এই টাকাটা পার পার্সন 1,000 টাকার মধ্যে হয়ে যাবে। তৃতীয়ত, ঋষিকেশের যে হোটেল ভাড়া সেটা 1500 টাকার মধ্যেও হয়ে যায়। এবার যার যেমন ইচ্ছে বা সামর্থ্য তিনি সেই রকমই বুক করবেন। ফ্যামিলি নিয়ে আসলে আমরা সবাই চাই একটু ভালো করে থাকতে, আবার বন্ধুরা মিলে আসলে সেক্ষেত্রে খরচাটা একটু কমই হয়। যাই হোক, এটাই ছিল আমার কেদারের ডিটেলস ভিডিও। আমি কোথায় ছিলাম, কত কি খরচ হয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা দেখে আপনারা এবার নিজের ঘরে বসেই কেদারের পুরো বুকিংটা করতে পারবেন। বুকিং লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কেদার ট্রিপ সম্বন্ধে আরও কিছু জানতে হলে বা ভিডিওটা কেমন লেগেছে সেই ব্যাপারে বলতে হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং আরও এই রকম নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। জয় হিন্দ।